আজকে আমি আপনারা দেখামু চড়ক মেলা। মেলা ঘরে এই চড়ক মেলা কোন জায়গাতে হয়, কিভাবে এই চড়ক মেলাটা হয়, তো এটা দেখার লেগা আমরা বন্ধু বান্ধবরা মিল্লা বাড়িয়ে গেছি গা সে চড়ক মেলা দেখতে। তো চড়ক মেলাটা হয় মেলা ঘরের রাধা মাধবপুর অথবা গজ্জন বন ধরে জায়গাটারে, তো এই জায়গার মাঠের মধ্যেই চড়ক মেলাটা হয়। তো আমরা একটু সন্ধ্যার পরে গিয়ে ঢুকছি, তো নর্মালি বিকেলের দিকে এটা হয়ে যায়, তো যাইয়া দেখি না ওখানে চড়ক মেলাটা শুরু হইব। ওই যে লাল মানুষটারে মানে শোয়ে রাখছে, এটার পিছনে একটা বসি গাঁততাছে, যে বসিটা গাইতাছেরা চড়ক মেলার মধ্যে মানে চড়কটার মধ্যে ঘুরাইবো আর কি। তো চারজন মানুষ থাকে, চারজনেরই মেনলি ঘোরায়। তো সবটা প্রসেস আমি আজকে ফার্স্ট টাইম নিজে দেখছি, কারণ এর আগে আরও যখনই মানে চড়ক মেলা হয় আমি তো সামনের থেকে কোনোদিন দেখছি না, ফার্স্ট টাইম আমিও দেখছি এবং আপনারা দেখাই। তো এইটা হচ্ছে গিয়া মাখনা, যেটা চড়ক মেলার মধ্যে বিক্রি হইতেছে আর কি। তো আমরা ইন্টারনিয়ে একটু একটু করে খাইলাম। তো চলেন এবার চড়ক মেলার দিকে ফিরে যায়। আস্তে আস্তে তারা রেডি হয়ে গেছে গা, সবাই উপরের দিকে উঠে গেছে গা। তো ঢাকের তালে তালে তারাও গাও দুলাইতেছে। তারাই যে চারজন দেখতেছেন এই চারজনই কিন্তু দুলবো। তো নিচে অনেক পরিমাণ কালী কৃষ্ণ ঠাকুর সাজ্জাসার এদিকে নাচ টাচ হইতেছে। তো এদিকে বিভিন্ন ভাবে মানে বিভিন্ন কিছু হয়, দেখেন হাতের মধ্যে একটা পায়রা। তো এটা কি করে মানে সবটাই আপনারা দেখেন, আমি ভিডিওতেই দেখাইতেছি, আমি কিছু কইতাছি না। তো এই সবাই মানে যে চারজন ঘুরছে এই চারজনেরই কিন্তু চারটা পায়রা দিছে, প্লাস একটা গামছার মধ্যে তারারে কিছু বাতাসা দিছে, যেটি তারা ঘুরতে ঘুরতে এটারে লুট দিব মানুষের মানে মানুষের কাছে আর কি। এটা প্রসাদ হিসাবে আমরা নেব। তো তারার এই পায়রাডি নিয়ে যেই কাজ করেন এটি শেষ করে লাইছে, আপনারা সবাই দেখছেন ভিডিওতে। তো এবার পালা হয়েছে গিয়ে এটারে ঘুরানের। তো এই যে চারজন দেখতেছেন এই চারজনই কিন্তু এটার মধ্যে ঘুরবো, এবং নিচে চারজন আছে যে মানে চারজনে এটারে ঘুরাইতেছে। তো আমি জানি না আপনারা অনেকে হয়তো বা দেখছেন, কিন্তু আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি লাইভ দেখতেছি এটা। তো এই চড়ক মেলা ঘুরে লিয়েছি, আরেক দিয়া চারিদিক দিয়া মানে প্রচুর পরিমাণে ঢাকের বাদ্য আর জুগার কন্টিনিউ উলু চলতেছে। তো তারা ঝুলতেছে এখান থেকে কিন্তু আবার গলার মধ্যে যে গামছাটা আছে এটার থেকেই তারা ওই যে বাতাসা এদিকেগুলো তারা ছিটায় দিতেছে সবাইরে। তো জিনিসটা একদম মানে কি কইতাম, মানে আমার কাছে জিনিসটা কেমন একটা লাগে উঠছে, শরীরে একটা শিহরণ দিয়ে উঠছে। তো কয়েকটা পাকের পর আর এদিকে ভিড়ের তো কথা কয়ে লাভ নাই। মেলাঘরের চড়ক মেলাতে প্রচুর পরিমাণে ভিড় হয়। আপনারা এখানে লোকালিটি এরিয়া কোন জায়গাতে চড়ক মেলা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি এরকম চড়ক মেলা সামনের থেকে দেখছেননি এটাও জানাবেন। তো প্রচণ্ড ভিড়াভিড়িতে চলেন দেখি একটু মেলাটার মধ্যে দেখে যায়, যেহেতু রাধা মাধবপুর আইছি। তো এখানে একটা রাধা মাধবের একটা মন্দির আছে, মন্দিরটা একটু দর্শন করেই। তো এই হচ্ছে সে রাধা মাধবের মন্দির। তো এদিকে আমরা কিছুক্ষণের লেগে বইয়ে সেরা একটু মেলাটারে মানে না ঘুরে এখান থেকে উপভোগ করতেছি আর কি। তো আমরা সবাই মিলে সেরা এই মন্দিরটার সামনে এদিকে বইলাম। তো বইয়ে সেরা একটা জিনিস আমার সামনে পড়ছে, এই যে দূর থেকে একটা চৌকি দেখা যেতেছে। এই চৌকিটি আমার মা কিছুদিন আগে কইছিল আমাদের বাড়িতে একটা চৌকি নেই, তো ওই পূজা টুজা হইলে চৌকিটি লাগে। তো আমি ভাবলাম এটা একটা লইয়া যায়, মা দেখলে খুশি হয়ে যাবো। তো গিয়ে সেরা কথা তো কয়ে সেরা চৌকিটা দেখা লয়ে নিলাম, এটা লইছি মার লেগা। চলেন এবার কিছু খাওয়া দাওয়া করি করে যাই। এত গরম আইসক্রিম না খেলে তো নাই হয়। তো আমরা সবাই মিলে একটু গরম আইসক্রিমটা খেলাম। তো এদিকে বিশ্বজিৎ আমরা লেগা চানাচুর আনছে, এত পরিমাণ ঝাল দিয়া আনছে, একে গরম দ্বিতীয় এত পরিমাণ ঝাল মানে টিকতে পারতাছি না ঝালে। আর সবাই মিলে সবাই যেমনি ভাবতেছে তারই বকতাছে, এত ঝাল দিয়ে কিনলি গেল। তো যাক ঝালটা আমি একটু কম খাই। তো এবার চাট খামু, ওই দেখেন আরেকটা আইসক্রিম দিয়ে চাট দিয়ে খাইতেছে। এই রেসিপি ভাই আমার জীবনে তো আমি দেখছি না, আপনারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চাট দিয়ে আইসক্রিম দিয়ে এদিকে খাওয়া দাওয়া হইতেছে। ওর পর আমরা গেলাম বাড়িতে। তো বাড়িতে গিয়ে সুদেশটার লেগে লয়ে গেছি আইসক্রিম, আর যেটা দেখে সুদেশটা খুব খুশি হয়ে গেছে, আইসক্রিম দেখলে এমনি খুশি হয়ে যা। তো এবার মারে যে চৌকিটা আনছিলাম মারও সেই চৌকিটা দিয়ে নিলাম। তো মাও এটা পায় সেটা খুব খুশি হয়ে গেল, মানে একটা দরকারি জিনিস। যাক তো মা গেছিলো আমরা পাড়াতে একটা সত্যনারায়ণ হইতে আসলো, সত্যনারায়ণে আর আমরা লেগে প্রসাদ আনছে সত্যনারায়ণের সিন্নি। তো এই সিন্নিটা কার কার একদম প্রিয় মানে লাগে সিন্নিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সিন্নিটা খাইতে হেভি টেস্ট লাগে।